আসসালামু আলাইকুম। কুকিজ ক্রাফটের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। হ্যান্ড পেইন্টের জন্য যা লাগে তা হলো অ্যাক্রিলিক কালার, অ্যাক্রামিন কালার, তুলি, এনকে বাইন্ডার এবং নাইলন ফিক্সচার। আমি এখন যা দেখাচ্ছি তা হলো অ্যাক্রিলিক কালার। এখানে এক বক্সে কয়েকটা রং থাকে। যদি আপনাদের আরও কিছু রং প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা ভিন্নভাবেও কিনতে পারবেন, অথবা যারা রং তৈরি করতে জানেন তারা দুইটা রং মিক্স করে একটা নতুন রং তৈরি করতে পারবেন। হ্যান্ড পেইন্টের কিছু নিয়ম আছে, আমি কয়েকটি নিয়ম আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি নিয়ে নিলাম এনকে 1 চা চামচ, বাইন্ডার 1/2 চা চামচ এবং নাইলন ফিক্সচার সামান্য 3 থেকে 4 ফোঁটা। এবার ভালো করে মিক্স করতে হবে। এটা কিন্তু ব্লক না, এটা হচ্ছে হ্যান্ড পেইন্ট, তাই আমরা অনেক বেশি বাইন্ডার এবং এনকে ব্যবহার করব না। আমার মূল যে কাপড় সেই কাপড়ে আমি এখন রং করব না। আমি আমার মূল কাপড়ের মতোই আরেকটি টুকরা কাপড়ে আগে রাফ করে নিচ্ছি। আপনারাও প্রথমে এভাবে রাফ করে নেবেন যে ওই কাপড়ে কোন কালারটা দিলে ফুটবে। মেডিসিনের সাথে আমি অ্যাক্রিলিক সাদা কালারটা ভালো করে মিশিয়ে এরপর কাপড়ে ইউজ করছি। এটা হলো একটা নিয়ম। এই নিয়ম করলে আপনাদেরকে ২ বার কালার করতে হবে। মানে এই সাদা কালারটা শুকিয়ে যাওয়ার পর আপনাদেরকে আরেকটি রং ইউজ করতে হবে। আর প্রতিবার তুলি ভিজিয়ে ভালো করে শুকনা কাপড় দিয়ে মুছে নেবেন। মনে রাখবেন, তুলিতে যদি পানি থাকে তাহলে কিন্তু রং ছড়িয়ে যাবে। তুলিতে পানি থাকা যাবে না এবং রঙের মধ্যে পানি দেওয়া যাবে না। যদি পানি দিতেই হয় তাহলে সর্বোচ্চ ১ থেকে ২ ফোঁটা পানি অ্যাড করতে পারবেন। সাদা কালারটা শুকিয়ে যাওয়ার পর আমি অ্যাক্রিলিক কালারটা এর উপর লাগিয়ে নিব। যদি আপনারা এগুলোতে ভেজাল মনে করেন তাহলে আমার মতো এই যে সরাসরি অ্যাক্রিলিক কালার দিয়েও কালার করতে পারবেন। অনেকের হ্যান্ড পেইন্ট করার পর কাপড় শক্ত হয়ে যায়, কিন্তু আমার এই নিয়মে যদি আপনারা হ্যান্ড পেইন্ট করেন তাহলে ইনশাল্লাহ কাপড় শক্ত হবে না। আমি ২ নিয়মেই আপনাদেরকে কালার করে দেখালাম। আপনারা নিজেরাই এর পার্থক্যটা বুঝতে পারবেন যে সাদা বেজের উপর আমি কালার করেছি সেটার কালার এবং অ্যাক্রিলিক কালারের পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন আশা করছি। এবার সেই সাদা বেজের ওপর আমি সবুজ কালারটা দিয়ে দিচ্ছি। তো আমি খেয়াল করলাম এই যে সবুজ কালার আমি দিলাম, এই কালারটা সাদার উপরে করার কারণে গাঢ় হয়েছে, কিন্তু আমি যখন অ্যাক্রিলিক কালারটা ইউজ করব সবুজ, তখন ওই কালারটা একটু হালকা আসবে। এছাড়াও আপনারা চাইলে দুইটা কালারকে একসাথ করে সবুজ গাঢ় কালার করতে পারবেন। ফুলগুলোর মাঝে আমি আবার একটু ডিজাইন করে নিলাম কমলা এবং হলুদ কালার দিয়ে। অতিরিক্ত গরমে আমার ঠান্ডা লেগেছে। যদি আমার কথা কারো বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্টের উত্তর দিব। প্রথম নিয়মটা যদিও একটু কষ্টের, যদি আপনারা সেই কষ্ট না করতে চান তাহলে ২ নাম্বার ডিজাইনটা করতে পারবেন। আর এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা মূলত হচ্ছে অ্যাকচুয়াল হ্যান্ড পেইন্টিংয়ের কালার মিক্সিং। তো এইভাবেই সবাই মূলত হ্যান্ড পেইন্টিংটা করে থাকে। আমি এখানে অ্যানকে নিলাম ১ চা চামচ এবং বাইন্ডার নিলাম 1/2 চা চামচ, নাইলন পিকচার ৩ থেকে ৪ ফোঁটা এবং অ্যাক্রিলিক র লাল কালারটা আমি ইউজ করছি আর ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স মিক্স করা হয়ে গেলে এখন আমি এটা সরাসরি কাপড়ের উপর অ্যাপ্লাই করব। একটা ফুল এঁকে নিলাম, এবার এর মধ্যে কালারটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর এবং খুব মিহিভাবে কিন্তু কালারটা বসে যাচ্ছে। এই নিয়মটা যদি আপনাদের কাছে খুব সহজ মনে হয় তাহলে আপনারা এই নিয়মেই হ্যান্ড পেইন্টিংটা করবেন। আর আমার মনে হয় এটাই হচ্ছে সবচেয়ে সহজ এবং নিরাপদ। এতে কালার কোনোভাবেই উঠবে না। আপনার কালারটা কিন্তু একেবারে পার্মানেন্টলি বসে যাবে। আগের যে ২ নিয়ম দেখিয়েছি সেগুলোর মধ্যেও কালার পার্মানেন্ট। কালার নিয়ে কোনো সমস্যা নেই, এসব কালার উঠবে না। মাঝখানে একটু ডিজাইন করে নিচ্ছি সরাসরি অ্যাক্রিলিক কালার দিয়ে, কোনো কিছু মিক্সিং না। কারণ এই বোতলগুলোতে আসলে সব কিছু মিক্স করাই থাকে। আলাদা করে কোনো কিছু মিক্স করার প্রয়োজন হয় না। তবুও আমরা একটু পাতলা করার জন্য বাইন্ডার এবং অ্যাডকে নাইলন ফিক্সচারটা একটু স্থায়ীভাবে রংটাকে সুন্দর পাকা করার জন্য ব্যবহার করে থাকি। একবার যখন আপনারা কালার করবেন তার উপর দ্বিতীয়বার হাত ঘোরাতে যাবেন না, এতে করে কাপড় শক্ত হবে। তবে ইনশাল্লাহ আমার কাপড় শক্ত হয়নি, তবে আপনারা একটু সাবধানে কাজ করলেই হবে।
3টা নিয়মে 3টা কালার হয়েছে, মানে 3 রকম আপনার কাপড়ের মধ্যে 3টা 3 ভাবে হয়েছে। লালটা খুব উজ্জ্বল, প্রথম যেটা করেছি সেটা একটু লাইট, আর যে কালারটা করেছি সেটা কিন্তু ডিপ। তো এভাবেই আপনারা হ্যান্ড পেইন্ট করবেন। আর এটা আমি লাস্টের যে নিয়ম ছিল সেই নিয়মেই করেছি। ভিডিওটি আমি আর বড় করছি না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি সেজন্য অবশ্যই দোয়া করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক এবং কমেন্টস করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।